কিন্তু ও শার্লক হোমসের বিষয়ে কিছুই জানে না। তোমাকে শার্লক হোমস দেখাতে হবে আমার। ফার্স্ট লাইভের পর লালাজি বসেছেন প্যাকিং নিয়ে। অনুজা আন্টি ফোন করেছিলেন, আমি নাম নিয়েই বলছি। উনি আমাকে ফোন করে কিছু সাজেশনস দিলেন লাইভের জন্য। ফার্স্ট ডিসপ্যাচ আয়া পড়ছি এখন আমরা চাম্বেনা হাল্লিতে। হ্যাঁ, তো বাঙালি ভাষাতে আজকে ভাবলাম একটু শুরু করি, কথা বলি। কে ভালো? কে বেশি ভালো? ইস চলো মজুল। মাইন্ডটা কখনো এদিক চলে যাচ্ছে, আবার কখনো ওদিক চলে যাচ্ছে, মাঝে মাঝে একটু টেনশন হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে নানা হয়ে যাবে জিনিসগুলো। ঘড়ির কাঁটা দৌড়াতে দৌড়াতে এখন বাজে রাত 10:30 অলমোস্ট। আর এখন শুরু হচ্ছে আমাদের দিন তোমাদের সাথে। রিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুক 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 করে নেটফ্লিক্সের মধ্যে কিছু দেখেই যাচ্ছে, খোঁজার চেষ্টা করছে। আচ্ছা না, জিও সিনেমাতে কি সিরিজটা? আচ্ছা, শেখার হোম সার্চ করো। হ্যাঁ হ্যাঁ জানি, অনেকটা লেট, 10:30 বাজে। আর তোমরাও নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাচ্ছ যে এত রাত্র করে সারাদিনে কোনো ভিডিও নেই, কিছু নেই, হঠাৎ করে 10:30টার সময় কেন ভিডিও শুরু করলাম। তবে কোনো বিশেষ কারণ নেই। এত 3 দিন ধরে যে শরীরের উপরে ধকল পড়েছে, সেটা শুধু শারীরিক না, মানসিক একটা ধকলও গেছে। তো সব কিছু মিলিয়ে আজকে আমরা দুজন ডিসাইড করেছিলাম সকালবেলা উঠেই যে আজকে একেবারেই ব্লগ করবো না। তারপরে রাত্রেবেলা এসে ভাবলাম, মানে এখন যখন খেতে বসবো তখন ভাবলাম যে না, একটু শুরু করি, অ্যাটলিস্ট এটাকে কন্টিনিউ করে নিয়ে যাব। রিনি এখানে পিছনে শেখার হোম করে একটা যে সিরিজ এসছে শার্লক হোমসের উপরে বেস্ট, সেটা খোঁজার চেষ্টা করছে, আমার দেখার খুব ইচ্ছে। আর তার বাদে এখন আমি ব্লগটা স্টার্ট করার আরও একটা কারণ হচ্ছে যে আমরা ডিনার করতে বসছি আজকে, এমনিও সোমবার। আর এমনি তো সারাদিনে দেখানোর মধ্যে কিছু ছিল না। আমি গেছিলাম অফিস, রিনি বাড়ির মধ্যে এমনি কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল, নিজের অফিসের কাজ প্লাস বুটিকের কাজ দুটো নিয়ে ব্যস্ত ছিল। অ্যান্ড খুব সুন্দরভাবে আমাদের কালকে লাইভে আমরা সুন্দর রেসপন্স পেয়েছি। অনেকগুলো শাড়ি প্যাকিং করা রয়েছে। তো সবকিছু নিয়ে আজকের দিনটা একটু হালকা ফুলকার উপর দিয়ে রাখার চেষ্টা করেছি, কারণ আজকে একদমই কোনো রকমের স্ট্রেস, কোনো রকমের মানে ফিজিক্যাল মেন্টাল কোনো রকমের স্ট্রেসই রাখতে চাইনি। তো যেমনটাই হোক না কেন, তবে আজকের ব্লগটা এখানেই শুরু করছি। হ্যালো বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক। হ্যালো বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের এই ব্লগটা এই রাত 10:30 থেকে কন্টিনিউ করে কালকে নিয়ে যাব। ডিনারে এখানে আজকে রয়েছে খিচুড়ি, একদম সিম্পল খিচুড়ি, আর সাথে পনির পকোড়া। আজকে তো নিরামিষ সোমবার, তো একদমই সাদামাটা খাওয়া। তো রাতে ডিনার করতে করতে শুরু করছি আমরা নতুন অরিজিনাল সিরিজ জিও সিনেমাতে শেখার হোম। অনেক ভালো রিভিউজ দেখেছি, জিনির খুব ইন্টারেস্ট দেখা, কিন্তু ও শার্লক হোমসের বিষয়ে কিছুই জানে না। তোমাকে শার্লক হোমস দেখাতে হবে আমার। অ্যাকচুয়ালি ইউ শুড জাস্ট সি দ্য সিরিজ শার্লক, তুমি তাতেই বুঝে যাবে আইডিয়াটা। ঠিক আছে, ওকে, এখন দেখো, এটা দেখে যতটুকু আইডিয়া পাও, তারপরে আমি তোমাকে শার্লক দেখাবো পুরো। চলো ডিনার করা যাক। ফার্স্ট লাইভের পর লালাজি বসেছেন প্যাকিং নিয়ে। তো লালাজি বলবো না তো কি বলবো? কি বলবো? লালিজি? লালিজিও না, লালাজিও না। তো হোয়াট ডু আই কল ইউ? রিনি লালা। অন্তর্য থেকে শাড়ি প্যাকিং হচ্ছে। হ্যাঁ, তো ইটস আ বিগ থিং। তো বলো, এক্সপ্রেস করো। এর আগে নিজের হাতে প্যাক করিনি, সবসময় ভিউয়ার্সরাই প্যাক করে করে আমার শাড়ি পাঠাতো। এবার নিজের হাতে প্যাক করে পাঠাচ্ছি, তো সেটা একটা অন্যরকম ফিলিং। অবভিয়াসলি আরো বেটার, আরো ভালো লাগছে আর কি। এরকম যেন অনেক দিন আসে। নিশ্চয়ই আসবে, ফিঙ্গার্স ক্রসড, নিশ্চয়ই আসবে। গুড মর্নিং বেবি ফ্যামিলি, এখন 9:30 মতো বাসে যাচ্ছে। মাত্র ঘুম থেকে উঠেছি, দেখেই বুঝতে পারছো। কালকে রাতে প্যাকিং করে শুতে বেশ একটু সময়ও লেগে গেছিলো। প্লাস আমি দেখছিলাম শেখার হোমসের সিরিজটা, তো একটা এপিসোড কমপ্লিট করেছি, সেকেন্ড এপিসোডটা হাফ মতো দেখে না লাস্টে একটু ঘুম পেয়ে গেছিলো। এনিওয়েজ, আমার অনেক কিছু পোস্টিংয়েরও কাজ ছিল, সেগুলোও করছিলাম। দেন কিছু এনকোয়ারিজ যেগুলো থাকে মোটামুটি বুটিক রিলেটেড, এগুলো পুজোর টাইম একটু বেড়েই যায়। এখন যেহেতু নিজের স্টক রাখে, তাই জন্য ওটারও একটা অন্যরকম কাজ থাকে, তো একটা অন্যরকমভাবে সময়টা চলছে। আজকে তো ব্লগের কন্টিনিউয়েশন হচ্ছে আগের দিন থেকে। আজকে
কয়েকটা কাজ রেখেছি, প্লাস আমার নিজের শাড়ির ব্লাউজগুলো ভাবছি টেলারে দিয়ে আসবো। জানি না সেটা কতটা সম্ভব হবে, কারণ প্রতিদিন বিকেলে এখানে খুব বৃষ্টি হচ্ছে, আলাদা করে বেরোনো পসিবল হচ্ছে না। নিমো মাত্র উঠেছে ঘুম থেকে, এখন দেখি ও কি করে, ও বাড়িতে থাকবে না বাইরে অফিস যাবে সেটাও ঠিক বুঝতে পারছি না। তো লেটস সি কি করা যায়, সাথে থাকো, দেখতে থাকো কী কী করছি। সকালে চাটা না খেলে আর দিনটা মনে হচ্ছে স্টার্ট হবে না, তাই চা নিয়ে বসে পড়লাম। আর একটা দারুণ কাণ্ড হলো এখন, আর সেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। সো একজন সাবস্ক্রাইবার প্লাস রিসেন্টলি আমাদের বুটিকের বায়ার অনুজা আন্টি ফোন করেছিলেন, আমি নাম নিয়েই বলছি। উনি আমাকে ফোন করে কিছু সাজেশনস দিলেন লাইভের জন্য, লাইট রিফ্লেকশন নিয়ে বা ব্যাকগ্রাউন্ড নিয়ে, যেগুলো খুব হেল্পফুল। এই জিনিসটা আমি জানতে চাইছিলাম, আর আন্টি যে এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে দিলেন। একটা কল চলে এসেছিল, তো এত সুন্দর করে আন্টি বুঝিয়ে দিল না, কি ভালো লাগলো শুনে। প্লাস অবভিয়াসলি এই জিনিসগুলো থেকেই তো আমরা ইমপ্রুভমেন্টটা করতে পারবো, কারণ আমি তো ফার্স্ট টাইম লাইভ করছি। আমার কাজ ছিল আগে ফেসবুকে পোস্ট দেওয়া বা রিলস শেয়ার করা, তার থেকে যে এনকোয়ারি আসতো তার থেকে বুকিং অ্যারেঞ্জ করে দেওয়া, ভেন্ডারের সাথে কথা বলা বা ভিউয়ারের সাথে কথা বলা, কিভাবে পৌঁছবে এই জিনিসটা ম্যানেজ করা। এখন ফ্রন্ট পেজে সবাই আমাকে দেখতে পাচ্ছে যে অন্তর্যর পিছনে ফেসটা কার, এবং সে শাড়ি দেখাচ্ছে, তার প্রেজেন্সটা কেমন, সবটাই এখানে ম্যাটার করে। আর সেখানে তোমাদের এই সাজেশনগুলো এতটা ভালো লাগছে আর অনেক সাপোর্ট পাচ্ছি, আমার মুখে হাসিটা দেখেই বুঝতে পারছো এটাতে একটা ভীষণ সুন্দর একটা পজিটিভ ভাইবও দিচ্ছে। অবভিয়াসলি আমি জানি এটা সেম ডে সেম রকমভাবে থাকবে না সব সময়, এখন সামনে পুজো আছে, ব্যাপারটা অন্যরকম। বাট আমি চেষ্টা করব সারা বছরেরই তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখার, এবং তোমরা সেখান থেকে খুব খুশি হবে। ইটস নট অ্যাবাউট পারচেজিং, ইটস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স। আমি সেটা সবসময় বলি, আমরা সবসময় শাড়ি কিনতে কতটা ভালোবাসি জানি না, তার থেকে বেশি ভালোবাসি দেখতে। তো শাড়ি দেখার এক্সপিরিয়েন্সটা যেন তোমাদের সবসময় খুব ভালো থাকে, সেটাই আমার আলটিমেট গোল। তো যাই হোক, আমার খুব ভালো একটা দিনে স্টার্ট হলো আজকে, পুরো দিনটা যেন এভাবেই কাটে। আগেও তোমাদেরকে বলেছি আজকে দিনে সারাদিনে সেরকম কোনো প্ল্যান নেই, কিছু কিছু মাথায় ছোটো ছোটো জিনিস আছে, কারণ কি আমারও পার্সোনাল অনেক কাজ আছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। যাই হোক, আর কথা বাড়াবো না, বাট আজকে দিনের এই সকালটা খুব ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বেরোলাম, যাচ্ছি অর্পিতার বাড়িতে। অর্পিতা থেকে অ্যাকচুয়ালি একটা নেকলেস নিয়ে গেছিলাম আমি ফাংশন অ্যাটেন্ড করার জন্য। তোমরা জানো মার্গারিটাতে আমরা একটা আশীর্বাদের ফাংশনে গেছিলাম, তো ওখানে পার্টির জন্য ভেবেছিলাম এই নেকলেসটা বেশ ভালো যাবে, কিন্তু সামহাও আর ওটা পরা হয়নি। আর অর্পিতার জন্য আমার থেকে একটা নেকলেস নিয়ে গেছিলো ওর বিয়ে বাড়িতে, ওরও পরা হয়নি। এই আর কি এক্সট্রা স্পেয়ার আমরা রাখি, আর কি হয় না সবসময় তো এত এত জাঙ্ক জুয়েলারি কেনাটাও পসিবল হয় না, আজকাল তো কস্টিউম জুয়েলারিরও বিভৎস দাম হয়ে গিয়েছে। তো ঠিক আছে, এখন আমরা এরকমই ডিসাইড করেছি যে ঘুরিয়ে ফিরে যার সাথে যেটা ম্যাচিং হবে বেশ একটু করে করে পরে নেওয়া যাবে, তাহলে কারোর উপর চাপও হবে না। অনেক কালেকশন রাখলে কি হয়, রাখার জায়গাটারও সমস্যা হয়ে যায়। যাই হোক, এটা যাই গিয়ে ফেরত দিয়ে আসি ওকে, প্লাস একটু গল্পও করে আসবো, অনেকদিন যাওয়া হয় না ওর বাড়িতে। ওয়েদারটাও আজকে কি সুন্দর, আর মাঝে মাঝে দেখি টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আজকে আমি আর ডিঙিয়ে যেতে পারবো না, কারণ আজকে আমি পরেছি আমার র্যাপার স্কার্টটা, যেটা আমার খুবই পছন্দ, কিন্তু এই ডিঙিয়ে যাওয়াটা ডিফিকাল্ট, তাই আমাকে গেট দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। হ্যালো বেবি ফ্যামিলি, দুপুর এখন বাজে 2:30, আমি এখন আসছি তোমাদের মুখোমুখি। পিছনে ঘড়িটাতে সময় দেখতেই পারছো, একটা মিটিং ছিল, মিটিং শেষ করে এখন এসে একদম ফ্রি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে অফিসে যাওয়া ছিল না সকালবেলা, তারপরে একটা মিটিংয়ের জন্য যাওয়ার দরকার ছিল, তখন সেটা মিটিংটা করে এখন ফাইনালি ঘরে এসে এখন লাঞ্চ করব। রিনি দেখলাম পুজো টুজো দিয়ে সব কাজকর্ম ও বাড়ির কাজকর্ম সব উঠিয়ে রেখে দিয়েছে, তো এখন বাস আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে। আর সবকিছু আজকে টাইমিংটা না খুব সুন্দরভাবে মিলেও গেছে, আজকে একটা মিটিংয়ের হওয়ার কথা পড়েছে, আর আজকে বাইরে যাওয়ারও আমাদের একটু প্ল্যান রয়েছে। না ঘুরতে কোথাও যাচ্ছি না, নিশ্চিন্তে থাকো, মানে আমরা নিজেরাই নিশ্চিন্তে রয়েছি যে কোথাও ঘুরতে যাওয়ার না, কাজের জন্যই বেরোচ্ছি। কাজটা কি আছে রে আজকে আমাদের? মানে আমি জানি কাজ আছে, খালি কাজ আছে, কোথাও যেতে হবে, তা ওর মধ্যে রিয়াদের ঘরে যাবো তো আমরা, মানে ওই আর কি। হ্যাঁ ঠিক আছে, পাড়া, হ্যাঁ তো ঠিক আছে, চলো লাঞ্চটা করে নিই। ফার্স্ট ডিসপ্যাচ। কেমন লাগছে ফার্স্ট ডিসপ্যাচ করে?
এটা ফার্স্ট অর্ডার তো না, ফার্স্ট ডিসপ্যাচ করে কেমন লাগছে? আমি বলছি ফার্স্ট ডিসপ্যাচ নিজের হাতে অন্যরকম, মানে আউট অফ ওয়ার্ল্ড, খুব ভালো লাগছে। এরকম আরো আরো অনেক অনেক ডিসপ্যাচ নিজের হাতে প্যাকিং করে করতে চাই। তো আমাদের এই রুমটা তো অন্ধকার কেন একটু বলে দাও। এই যে আমার হোম থিয়েটার বানানো হয়েছে তো সেটা ভালো না, রিফ্লেকশনে ভালো। হ্যাঁ, এটা টিভিটা এখানে থাকাতে এটা আমাদের রিফ্লেকশনে আমরা এখানে থেকে বসে দেখতে পারি। এই ব্ল্যাক আউট কার্টেন গুলো খুব হেল্প করে আমাদের হোম থিয়েটার বানিয়ে দেওয়ার জন্য। এখন আমরা সেই গো গেট রেডি, বাস হয়ে গেছে, গেটিং রেডি। আমরা শেখার হোমস্টাও দেখছি, বাস ডিসপ্যাচের জন্য এতক্ষণ অপেক্ষা ছিল আমাদের। এখন বেরোলাম আমরা, অনেকটা বেলাও হয়ে গেছে, একদম বিকেল বেলাতে। আর এই দেখো এত বড় বোচকা নিয়ে যাচ্ছি। যদিও এখানে শুধু আমার জিনিস না, এখানে রিয়ার জন্য যে ছোটমণি শাড়িটা পাঠিয়েছে সেটাও প্যাক করে নিয়েছি। তাতা একটা জ্যাকেট ফেলে গেছিলো, সেটাও নিয়ে যাচ্ছি। না, টাটা জ্যাকেট ফেলে যায় না, টাটা জ্যাকেট আমি নিয়ে এসেছি। ও আচ্ছা, রিমো নিয়ে এসেছিল। তার সাথে আমার কিছু আমার ব্লাউজ বানাতে দেওয়ার আছে। এই সব কাজকর্ম নিয়ে বেরোলাম। এই কাজটা যে কবে থেকে আটকে আছে আর হচ্ছেও না, এই জুয়েলারির দোকানটা বন্ধ, আর রিমোর আংটির সাইজটাও ঠিকঠাক করে হচ্ছে না। আর এখানে স্যার দেখতে শুরু করে দিয়েছেন গণেশ ঠাকুরকে, সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে। এটা দেখো, এটা বেশি কালারফুল লাগবে না? হ্যাঁ, না এটা ভালো লাগছে না, আমি হোয়াইট আর ইয়েলোর মধ্যে চাইছি। ঠাকুরটা যেন হোয়াইট থাকে, হোয়াইট আর ইয়েলো। এখন এত খুঁজে কোথা থেকে খুঁজে মানে একটু হোয়াইটের মধ্যে গোল্ডেন একটু ইয়েলো ইয়েলো থাকে না, এইরকম। বাট অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে। ঠিক আছে, চলো। আয়া পড়ছি এখন আমরা চাম্বেনাহাল্লিতে। হ্যাঁ, তো বাঙালি ভাষাতে আজকে ভাবলাম একটু সুর করে কথা বলি। সবসময় তো একই সেই পরিষ্কার বাংলা কয়া কয়া আমারও মুখটা একদম হাঁপায়া গেছে গা। তো এর লিগে ভাবলাম যে একটু বাঙাল ভাষাও কই। অনেকদিন শ্রীধর্ম পল্লবী ওদের সাথে গল্প হচ্ছে না, তাই ওইভাবে বাঙাল অর্পিতার সাথে কথা হলে হয়, কিন্তু ওইভাবে একদম জমে বসে ওরকম আড্ডা হচ্ছে না অর্পিতার সাথেও, যে একটু খাস বাংলাতে সুন্দর কথা বলবো। তো যাই হোক, এনিওয়ে, তো চলে আসলাম এখন আমরা চাম্বেনাহাল্লিতে রিনির এত বড় পোটলা নিয়ে। ও গিয়ে এগুলো সব দেখ, ব্লাউজ বানাবে, কি ফল লাগাবে, কি কাটিং করবে, কুটিং করবে, সব এসব করুক। আমি জিজ্ঞাসা করলাম কতক্ষণ সময় লাগবে, বলছে প্রায় ঘন্টাখানিক তো লাগবে। তো ঘন্টাখানিক লাগলে আমি এখানে দাঁড়িয়ে দিলে যে কি করব সেটা তো আমি জানি না। তো না, ধরো 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 ধরো, যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। না না না, আমি উপরে যাবো না, ইউ গো, বাই বাই। এতক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা তো হয়েই গেল। হয়েছে? হ্যাঁ, 5:30 থেকে। যাক, সময় মতোই এসেছি। হয়েছে? হয়ে গেছে? একটু আগে ঘুরে গেছি, তখনও তো হয় নাই। কবে আসতে হবে এগুলো নিতে? 18 তারিখ মানে আজকে কত তারিখ? 3 তারিখ, 2 সপ্তাহ বাদে। আচ্ছা, না না, করতে থাকবে, 1 সপ্তাহ পরের থেকেই ফোন করবে। চলো দেখা যাক। 18 তারিখ বলেছে তো, 28-এর আগে আমি এক্সপেক্ট করছি না। আজকে এত ভিড় এই রাস্তায়, হঠাৎ করে এত লোক, এত ভিড় থাকে দেখি না। আমরা এখন আখের রস নিয়ে যাচ্ছি, বাট আখের রস না ভীষণ পানসা, একদম ভালো বানায়নি, একদম বিচ্ছিরি, কিছুই দেয়নি। আর নুনও ছিল না ওর কাছে। যাই হোক, এখান থেকে তো টোটো মোটো পাওয়া যায় না, ওদের এখানে একটু টোটো চলা উচিত ভেতরে। কোথাও টোটো চলতে যাবে না, এই ভেতরে টোটো চললে কত ভালো, সুন্দর করে টুকটুক করে যাওয়া আসা করতে পারে মানুষে, যেরকম আমাদের ওখানে 10 টাকা করে যায়। কলকাতাতেও আছে টোটো, অনেক জায়গায় আছে, প্লিজ, সব জায়গাতেই আছে। ব্যাঙ্গালোরে তো আলাদাই রাজত্ব চলে, অটোওয়ালাদের এমন রাজত্ব, এখানে কিছুই চালাতে পারবে না কেউ। আমি তোমার পিছনে, আমি তোমার 10 হাত। হ্যাঁ, এখানে দাও। কেমন 10 হাতটা জানি? গদার ত্রিশূল, এই তো ত্রিশূল, ও নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার হাতে লঙ্কা আর তাওয়া। করো, ঢেকে ঢেকে করো।
আরে করো এটাকে করো টু হাত টু হাত তো আছে যে আমি টু হাত 4 হাত হলো তো 10টা কোথায় হলো 10টা কি করবো ফটো তুলবো ইস মিমি ভালো না মাম্মাম ভালো মাম্মাম ভালো মাম্মাম তোমাকে এতদিন মাম্মাম এসেছে না তোমার সাথে থাকতে বলো মাম্মাম ভালো না মিমি ভালো না মাম্মাম ভালো মাম্মাম ভালো না মিমি ভালো মাম্মাম বলো আগে বলো মাম্মাম ভালো না মিমি ভালো ঠিক ঠিক মাম্মা ভালো কে ভালো মিমিও ভালো মাম্মাও ভালো কে বেশি ভালো কে বেশি ভালো আগে কি বলো ধর্ম সংকটে আগে বলো। ফেলে দিল আগে বলো কি ধর্ম কে সংকটে বেশি ভালো আগে বল বল কে বেশি ভালো না এরকম করে ভয় দেখিয়ে বললে হবে এটা বেশি ভালো এটা ভয় দেখিয়ে বলা হয়েছে হবে না এটা ভয় দেখিয়ে বলা হয়েছে এবার সত্যি সত্যি বলো এবার সত্যি সত্যি বলো হ্যাঁ দাও কি এটা বলো কি আই অ্যাক্টিং তো কম এই মাথাগুলো ঠাস হয়ে যায় হ্যাঁ ওটা দেখছি আমার তো খুব দেখে লোভ লোভ লাগছে আমাকে একটু দেবে নাকি বাবা বাই দ্য ওয়ে আমাদের হাতে একটা লোভনীয় প্লেট আছে এখানে আছে ডিম তরকা তার সাথে আছে পরোটা এখানেই ডিনার হয়ে যাচ্ছে পরোটা ডান চলো বাই বাই তুমি কেন যাবে এখন তোমার কালকে স্কুল আছে কি না স্কুল আছে না তোমার স্কুল আছে না ইস চলো মজুল ও বাবা তোমাকে দিয়ে আসতে হবে না আমরা বড় মানুষ আমরা যাবো গিয়ে চলো তোমাদেরকে দিয়ে আসি চলো বোনো বাই বাই হ্যাঁ বাই বাই এখন চালিয়ে বসবি আমাদেরকে লাইভে দেখবি আবার কি আছে এই মাম্মাম তোমার এখন যেতে হবে না অনেক রাত্রে হয়ে গেছে মাম্মা অনেক রাত্রে হয়ে গেছে চলো চলো নিচে নেমে আমরা এসে যাবো হ্যাঁ? আমরা নিচে নেমে এসে যাবো। ওইটা যাবে তোদেরকে সিঅপ করতে যাবে হ্যাঁ ও যায় তো সবসময় ওই জন্য চলো সবিতা আসতে দেখি এই খালি দুষ্টুমি করে এখন টাটা টাটা চলি চলি বাই বাই প্রতিবারেই লাইভের পর এই এখন বসলাম ডিনার করতে বেশ অনেকটা লেট হয়ে গেছে কিন্তু এই করব করব করে করে বাড়িঘর মানে আমরা যাওয়ার সময় ওখানে রিয়াদের বাড়ি যাওয়ার সময় পুরো সব বাড়িঘর এরকম একদম তছনছ করে ফেলে রেখে গেছিলাম কারণ রিনির এক শাড়ি খুঁজে পাচ্ছিল না আর তখন পুরো 2 কাবার্ডের জিনিসপত্র নামানো হয়েছে তারপর দেরি হয়ে যাচ্ছিল দেখো ওইভাবেই ফেলে রেখা চলে গেছিলাম এখন বাজে 11টা লাইভ শেষ হয়েছে 9:45 এনিওয়ে চলো ডিনার টেবিলে বসে গেছি ডিনারটা করি রিনির পাতে আছে রিনির রুটি আর সাথে ডিম কারি ಮೊಟ್ಟೆ ಕರಿ মোটে হ্যাঁ কন্নড়াতে কন্নড়িগাজরা ಮೊಟ್ಟೆ বলে ये तो बोले मलयाली तो मोट्टे ही बोले আমার রয়েছে ভাত আর সেদিনের একটু পনিরটাই বেঁচে গেছে পনিরটাই মানে চালানো যাচ্ছে না আর কতদিন যে খাবো এই পনির হ্যাঁ অবভিয়াসলি আর না আর এখানে রয়েছে ডিম চলো একটু ঘি দেবে আমাকে ফাইনালি রুমটা একটু গোছানো হলো বাপরে কদিন ধরে যা চলছে সানডেতে যা গোছানো ছিল সব কিছু আবার মেসি হয়ে গেছিলো আর এই দেখো কুরিয়ারটা খোলার পরে সেই যে সরাটা এটা এখানে সাজিয়ে দিয়েছি শারদামার সামনে দেখতেও বেশ ভালোই লাগছে আর আমাদের ইলেকট্রিক বিলটাও আজকে চলে এসছে তোমাদেরকে আর কি দেখায় আমাদের ইলেকট্রিক বিল মাইনাসে চলছে ইয়েস এক্স্যাক্টলি মাইনাসে ইলেকট্রিক বিল চলছে আমাদের যেহেতু আমরা মাঝে কিছু সময় ছিলাম না আর আমাদের যেহেতু এই গৃহজ্যোতি স্কিম মোস্টলি তো সেটা যেহেতু নেওয়া আছে তাই জন্য ইলেকট্রিক বিলটা আমাদের ভীষণভাবে অ্যাডজাস্ট হয়েছে আর ব্যাঙ্গালোরে তোমরা জানো খুব বেশি ফ্যান চালানো বা খুব বেশি মানে লাইট টাইট জ্বালিয়ে রাখার অভ্যেসটা তো আমাদের এমনিতেই নেই কারণ কি
কখনো ঠান্ডা হচ্ছে, কখনো আবার গরম হচ্ছে, দিনের বেলাটা লাগছে ঠিকই, রাতেও লাগে। আর সারাদিন বাড়িতে না থাকলে এমনিতেই ফ্যান ট্যান কিছুই লাগে না। তো আলটিমেটলি আমাদের অনেকটাই এখানে বলতে পারো সেভ হয়ে যাচ্ছে। বাট অন্য দিক দিয়ে তো অনেক রকম চাপ চলতেই থাকে, কারণ কি কাজকর্ম, এই যে নতুন একটা ব্যবসা স্টার্ট করেছি তার জন্য তো একটা বড় রকম ইনভেস্টমেন্টও থাকে। তো সব কিছু মিলিয়েই ব্যাপারটা একটু একটু করে এগিয়ে চলছি। অনেক কিছু ভাবছি, আবার অনেক কিছু ভাবছিও না। তার থেকে বড় ব্যাপারটা যেটা হয়েছে, এই বাড়িতে শিফট করার পরে কিছু কিছু ফার্নিচারের নিড আমাদের প্রচণ্ডভাবে বেড়ে উঠেছিল। কারণ কি এখানে স্টোরেজ ইউনিটগুলো ভীষণ কম, বলতে গেলে নেই। তো আমরা ভেবেছিলাম এখানে এসে কিছু কিছু স্টোরেজ ইউনিট করতে হবে, নাহলে জিনিসপত্র রাখা যাচ্ছে না। আর বাড়ি চলে গেলাম বলে সেটাও আর হলো না। এবার ফিরে এসে যেহেতু এই বিজনেসে স্টার্ট করেছি, তাই ইমিডিয়েটলি এখন সেইগুলোর দিকে না ভাবনাও হচ্ছে না। তো আলটিমেটলি সারা বাড়িতে কেমন একটা ছন্নছাড়া ভাব। তার মধ্যেও চেষ্টা করছি একটু করে গুছিয়ে রাখতে। বক্সেসগুলোকে রাখা হয়েছে এখনও, তাতে এখন অব্দি জিনিস ভরা আছে, কারণ ওগুলো রাখার উপায় নেই। তো সব মিলিয়ে কেমন একটা মাইন্ডটা কখনো এদিক চলে যাচ্ছে, আবার কখনো ওদিক চলে যাচ্ছে। মাঝে মাঝে একটু টেনশন হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না হয়ে যাবে জিনিসগুলো। যাই হোক, এটা একটা মিক্সড ফিলিং সবসময় থাকবে। তবে আজকে এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। আর একটা লম্বা ব্লগ হয়ে গেল হয়তো, তবে এখন অনেকটা রাতও হয়ে গেছে, অলমোস্ট 1টা বাজতে যায়। সব ঘরদোর গুছিয়ে এখন যাচ্ছি ঘুমোতে। পরে একটা আবার নতুন দিন শুরু হতে হবে, নতুনভাবে স্টার্ট করে সমস্ত কিছুকে প্ল্যান করে আবার চলতে হবে। তাই এখনকার মতো এখানেই ইতি। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে। এখনকার মতো গুড নাইট।